নিরাপত্তার জন্য আমি আল্লাহর কাছে চাইতেছি, আর কারো কাছে লাভ নেই। তো আমি আমার প্রবাসী ভাই বোন এবং আমার নগরবাসীর কাছে আমি দোয়া করবেন সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য। আমার মা বৃদ্ধ, 96 বছর বয়সের মা, একটু বৃদ্ধসুস্থ হয়েছেন। উনি একটু এটা নিয়ে একটু কারণ এই বয়সে, এবং আমার ছোট্ট একটা নাতনি হয়েছে। আমার মেয়েটা মানে হঠাৎ করে এই আওয়াজ শুনে আমার এই বাচ্চারা এবং আমার মা উনি একটু বেশি আতঙ্ক। আমি একটু আশ্চর্য, সাহস তারা কম লাগে না, ভালো করে জানে এই পয়েন্টের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4-5 জন দূর থেকে শুরু করে রাত্রি অবধি পর্যন্ত এই বাসার সামনে বসা থাকে। তো এরা যারা করছে এরা তো এইটাও জানে যে কী করে না যে, এবং দেখা যাচ্ছে ওয়েল ড্রেস আপ তাদের। তো এখন আপনাদের মাধ্যমে শুনতে পারলাম ঢাকায় আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে হয়েছে, তরিকুল ইসলামের বাড়িতে হয়েছে, আরও অনেকের বাড়িতেই হয়েছে। তো সেটা এবং একই সঙ্গে দেখা যায় টাইমিংটা এবং এবং দেখা যাচ্ছে যারা ফিট করলো এদের হাইট, এদের ড্রেস আপ, এদের মুভমেন্ট সব কিছু যেন একটা একটা রিমার্কেবল। আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এদেরকে ধরেন তাহলেই বোঝা যাবে যে এটা, কারণ এটা তো একদম ক্লিয়ার ছবি, পা থেকে মাথা পর্যন্ত হিটের মুভমেন্টটাও দেখা যায়। আর আমি যেটা বলেছিলাম যে সম্প্রীতির নগরী, আজকে আমার বাড়িতে এটা আপনারা আছেন, আল্লাহর কাছে সাহায্য চাই। আমি ডেফিনেটলি আমি নিরাপত্তাহীন করতেছি, কারণ আমি কিন্তু এত কিছু পাইনি, কিন্তু এটা যে যখন টার্গেট করে এটাকে কনফার্ম করার জন্য আরেকজন ভিডিও করতে, তার মানে আমাকে একা পাইলেও বাসায় পৌঁছার আগে আগেই ভারপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি উনি এখানে আসছিলেন, অ্যাডিশনাল ডিআইজি ডিসি নর্থ আজফাহার সাহেব উনিও আসছিলেন, এজেন্সির অন্যান্য সরকারের বিভিন্ন গোয়েন্দা তারা সবাই আসছেন। আমি কি এজার দেব না, এটা বোধবার লিখিতও দিয়েছিলাম, আমি যখন মেয়র থাকি তখনও দিয়েছিলাম, এটা তো আপনারাই জানেন। আমি আগেভাগে কিছুই বলতে পারবো না, কারণ বিষয়টা আমি দেখলাম যেহেতু স্থানীয় প্রশাসন তারা কুইকলি রেসপন্ড করেছেন, এখানে আসছেন, ওনারা বলছেন তারা এটা ধরতে পারবেন, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে, ওইটা পাইলে পরে বুঝতে পারবো যে ঘটনাটা কি, তখন আপনারাও জানবেন। হ্যাঁ জি, একটু আসলে কি ঘটনা ঘটেছে একটু যদি আপনি কতটুকু শুনেছেন? আমি আসলে বাসার বাইরে ছিলাম, আমার ওয়াইফ চিৎকার করে বলছেন যে আমাদের বাসার সামনে এসে কে বা কারা ককটেল চার্জ করেছে। তো আমার বাসার যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরাতে দেখা গেছে যে 3টা যুবক, 2 জন মারতেছে, আরেকজন ভিডিও করতেছে, এই অবস্থা। অথচ আমার বাসার সামনে এই মেইন পয়েন্টে সকাল থেকে রাত্রে পর্যন্ত পুলিশের সদস্যরা এখানে বসে থাকেন, পিছনেও থাকেন। তো আমরা তো এখন বাচ্চা কাচ্চা নিয়েও বাড়িয়ে করে নিরাপদে থাকার মতো না। আমি এই কোনোভাবে সিলেটে এই পরিবেশ কখনো ছিল না যে আমাদের নেতাদের বাড়িতে বা এইভাবে বাড়িয়ে করে হামলা। আমি আসলে কিছু বলার নাই। নগরবাসীর কাছে আমি বিচার চাইলাম, আমার কি অপরাধ? আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি ঘরে থাকতে পারতেছি না। আমি যেহেতু ক্যামেরায় ধরা পড়ছে, আমাদের আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর আছেন। আমি বিশ্বাস করি তারা এটা ধরেন এবং এদের প্রকৃত যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ধরা হোক। এমনিতে কোনো হতাহত হয়েছেন কিনা কেউ? না, হতাহত হয় না কেন, আমার বাসার গেট লক করা ছিল, আমার বাসার সামনেই গেটের উপর আঘাত করা হয়েছে। তো এখন এই ধরনের যখন এসে হিট করে, তার মানে হইলো আমরা বাইরে গেলেও তো আমার নিরাপদ, যে আমি তো এখন নিরাপত্তায় নেতায় ভুগছেন কিনা ডেফিনেটলি এটা তো আর বলার অপেক্ষা রাখে না। একজন যদি এসে বাসায় হিট করে এবং প্রি প্ল্যান্টে হিট করে, তখন তো আর
এটা বলা হবে না নিরাপত্তা কে আল্লাহর রাতে আছে, কখন কে কিন্তু কি করবে কিছুই তো বোঝা যায়। সিলেটে কিন্তু এই পরিবেশ ছিল না, এবং এই প্রথম আজকে থেকে স্টার্ট করলো তারা যে আমাদের পর্যায়ে নেতৃবৃন্দের বাসায় বাড়িতে হামলা। এটা তো কোনোদিন আমরা আশা করতে পারি। আজকে ঢাকায় একটি ঘটনা ঘটেছে মানে এটা আসলে কি ধারণা করছেন আপনারা? ঢাকায় আমরা দেখলাম মির্জা আব্বাসের মির্জা আব্বাসের বাসাতে আজকে ওনার ওয়াইফের এটা কি আপনাদেরকে টার্গেট করে করা হয়েছে? আমি মনে করি আমাকে টার্গেট করে করা হয়েছে, আমার সাথে করা হলো, এবং এটা আমি হতভম্ব। তবে আমি মনে করি সিলেটের মানুষ আমাদের জনগণের কাছে আমি এটা একটা প্রতিবাদ হওয়া উচিত, এবং এইভাবে যদি না হয়, আজকে যদি আমার বাড়িতে আমি নিরাপদে থাকতে না পারি তো কেউ তো নিরাপদ না, কেউ তো নিরাপদ না। এবং আমি আসলে কিছু বলার নাই। আমরা দেখলাম ডিসি নর্থ এসেছেন, ওসি এসেছেন কোতোয়ালি থানা, তো তারা আসলে কি বলেছেন বা কি কিছু দেখেছেন? তারা এখন ইনভেস্টিগেশন করতেছেন, জানি না তারা কি করে। আমি বললাম তো তাদেরকে, সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে আমার বাসার অপোজিটেই পুলিশ পহারা থাকেন, আমাদের বিভিন্ন সংস্থা আমি কোথায় যাচ্ছি কি করতেছি মনিটরিং করতেছেন, সব সময় যোগাযোগ করতেছেন। কিন্তু আমার বাসার উপরে এই ধরনের হঠাৎ করে এই হামলাটা, এবং আজকে এখন আপনারা বলতেছেন ঢাকায় মির্জা আব্বাস সাহেবের বাড়িতে হামলা, তো সিলেটে আমার বাড়িতে হামলা, তা এটা তো আমি আসলে কি বলবো। কারা করছে আপনার? ভিডিও ফুটেজে আমি কিভাবে বলতে পারবো, ভিডিও ফুটেজে যে যুবক, এদের নিচের দিকে দেখেন যে তারা, আমি একটা জিনিস দেখলাম, এদের বডি স্ট্রাকচার এবং পায়ে যে বুটের মতো দেখছেন, আপনার জুতাটা দেখছেন, এটা ট্রেন কোনো পার্সন গুলা মনে হচ্ছে। কারণ আপনি এবং এটা কনফার্ম করার জন্য যে এখানে যে হিট করছে, এটা কনফার্ম এইভাবে হইতে পারে না। দুইজনে হিট করলেন, একজনে মুভি করতেছেন, ভিডিও করতেছেন, রেকর্ড করতেছেন। তার মানে কি? তার মানে যে এটা যে হিট করছেন, এটা কনফার্ম করলেন যে আরিফুল হকের বাসায় এই ককটেল চার্জ করলাম, এটা কনফার্মেশন করার জন্যই উনি রেকর্ড করছেন। আপনি তখন কোথায় ছিলেন? আমি আমার খাবার বাড়িতে ছিলাম, আমার গরুর কারণে এখানে ছিলাম। আমার ওয়াইফ আমাকে যখন ফোন করেছেন তখন আমি এখানে চলে আসছি। এর আগে কোনো থ্রেট দেওয়া হয়েছে কিনা বা কোনো? না, কোনো থ্রেট এগুলো কিছু। আর কেউ কিছু বলবেন? এখানে আমার ওই চৌকিদার ছিল, সে দেখছে। কই আপনি এটা হতে পারেনি যে আপনি মিছিল মিটিং অংশ না করার জন্য এটা হতে পারে না ভাই, এটা হইলে আমি বলতেছি যে ধরেন যদি যেই হোক, আমি তো এখন আইডেন্টিফাই করে বলতে পারতেছি না যে আমার যেহেতু ছবিতে ধারণ করা হয়েছে, ক্যামেরাতে ধারণ করা হয়েছে, লোক ধরলে তো বুঝতে পারবেন এটা কারা করছে। সে ছিল, আমি ভিতরে আসলাম, আমরা দুজন ছিলাম, আমরা বসে গল্প করলাম, তখন হঠাৎ দেখে শব্দ পাইছি, আর এদিকে ওয়ালের উপরে দিয়া দেখছে সিটাফোরের দেখে আমরা গেট আরবার লক করছি, লক করে এই গ্লাসে দিয়ে চাইছি, তখন সাদা শার্ট পরা যে ওইদিকে একটা মিসিং হয়েছিল বোম, তখন ওইটা আটবার ফুটাইছে, ফুটাইয়া ওদিকে উঠেছে দৌড়, তখন গিয়ে আমরা গেট লক করে বইতাছি, পরে তা যাওয়ার পরে আমরা গিয়ে ক্যামেরা দেখছি, পরে দেখা গেল যে এগুলো আছে। তার তিনজন আছিল, দুইজনে ফুটাইছে আর একজন ভিডিও করছে, যে আমরা ক্যামেরা দেখছি দুইজন, এখন যে দেখছি যে আমরা সরাসরি দেখছি যে দৌড় তুলছে উঠিয়া ফুটাইয়া, আর বাকি তিনজন আমরা ক্যামেরা দেখা গেছে, আমরা লোকালোক গিয়া ক্যামেরা যে ওদিকে উঠেছে দৌড়, ঢুকছে এদিকে আরবার আইয়ার ঢুকে আরবার ওইদিকে গেছে বাম দিকে। জি না, গেটে লাগাই গেছে, যে বাইরে ফুটাইয়া গেছে, গেটের উপর মারছে। জি না, এদিকে কোনো কথা হয় না, কেউ নাই, তো আমরা সবাই ভিতরে ছিলাম। ঠিক আছে।